এখন বেশি গুরুত্ব আমাদের দিতে হবে আমাদের নিজস্ব স্থানীয় ডোমেস্টিক রিসোর্স। আমরা বাইরে থেকে ধার করে নিয়ে আসি, কিছুটা গ্র্যান্ট পাই, এবং ধারের আপনারা জানেনই যে কত রকম জিনিস দিতে হয়। এটা বুঝতে পারি স্বপ্নের পোলাও খাওয়ার মতো তো না, মানে স্বপ্নের পোলাও খাবো তার থেকে ঘি ঢালবো, কিন্তু কোনো কষ্ট নাই, এখানে কষ্টিন বল বাইরে থেকে দেয়। অতএব আমাদের কিন্তু এই দিকে দৃষ্টিপাত, এবং ভ্যাট কিন্তু এটা খুব পাওয়ারফুল। আর একটা জিনিস, ভ্যাট কিন্তু খুব একটা মডার্ন সিস্টেম, আধুনিক। আমাদের অন্যান্য কর আছে, সাপ্লিমেন্টারি ডিউটি আছে, এক্সাইজ ডিউটি, সেখানে নানা রকম কথাবার্তা হয়, তাই না? কিন্তু ভ্যাট সম্পর্কেও বলবে না, বা আয় কর নিয়ে কেউ বলবে না যেটা প্রয়োজন নেই। এটা নিঃসন্দেহে প্রয়োজন আছে। অন্যান্য ডিউটি, প্যারাট্যারিফ, ট্যারিফ, সাপ্লিমেন্টারি ডিউটি, নন ট্যারিফ ব্যারিয়ার, অনেক রকম প্রশ্ন আছে সেগুলি, কিন্তু আমরা এই ভ্যাটের ব্যাপারে কোনো এইটা আমাদের জিম্মিদের বাড়ে। আমি সুইজারল্যান্ডে দেখলাম ভ্যাট অত্যন্ত, আমাদের জিডিপির তুলনায় ভ্যাট কিন্তু অত্যন্ত কম। অর্থাৎ পার্শ্ববর্তী দেশে দেখেন ভ্যাট কিন্তু অনেক, আরো অন্যান্য দেশে হয়। আর একটা জিনিস ভ্যাটের যেটা হয়, সিস্টেমটা যেটা সবাই বললেন, খুব সহজ যেন সিস্টেম হয়, এবং ভ্যাটের যদি কোনো কারচুপি না হয়, এবং ভ্যাট যেহেতু আপনি বা আমি যদি ভ্যাট দিই সেটা সরকারের কোষাগারে যেন পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ভ্যাট অনেক সময় পৌঁছায় না। আমি কোনো দেশে কিন্তু যখন দোকানে যান ভ্যাট ছাড়া, ভ্যাট থেকে নিস্তার নেই। এখানে আমরা দেখলাম যে ভদ্রমহিলা বলছেন যে ভ্যাট ইস্যু না। আমি অনেকে দেখলাম আত্মীয় স্বজন, এই দোকানে ভ্যাট আছে, না ঠিক আছে আরেকটু স্যার ভ্যাট নেই, ঠিক আছে না নিলে চলবে। অতএব আমাদের মধ্যে কিন্তু মানসিকতাটা একটু চেঞ্জ করতে হবে। ওর কথা যারা গ্রাহক বলে যে ভ্যাট আমার দিতে হবে, দেব। অতএব এইটার জন্য দোকানদারদের জন্য বা ব্যবসায়ীদের জন্য যেটা প্রয়োজন এনফোর্স করা, আর আপনারা আমাদের সবাই কিন্তু ভ্যাট দেওয়া। আমি পার্শ্ববর্তী দেশে আমি গোয়াকে একবার কলকাতায় গেলাম, ওষুধ কিনছিলাম, খুব তারা বুড়া ছিল আমার, তাই নিউ মার্কেটের মনে বড় বড় ওষুধের দোকান, ওষুধ দেন চলে যায়, স্যার দাঁড়ান ক্যাশ মেমো নিয়ে যান। ক্যাশ মেমো তো আমার দরকার নেই, আমি তো এটার জন্য বিল করবো না, সরকারি কোষাগার থেকে নেবো না। এবং সে ক্যাশ মেমো লিখে তখন মডার্না যায়, আস্তে আস্তে করে 10-12টা ওষুধ, তার প্রায় 20 মিনিট লাগবে, তবু সে আমাকে ছাড়বে না, ক্যাশ মেমো নিতে হবে। আর আমি তো দেখলাম তো বিপত্ত, এই ক্যাশ মেমোর কথা বলে আমার 20 মিনিট। কিন্তু এইটা হলো যে তারা যে জবাবদিহিতা, ওই ভদ্রতা কিন্তু জবাবদিহিতা যে না নিলে কিন্তু তার এমন না যে সে সহজ লোক আদায় করবে। অতএব এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে থাকবে, সেগুলো থাকতে প্র্যাকটিস বাড়াতে হবে। আর সবচেয়ে শেষ বলে আমি, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এত কম, এমন নিজের সম্পদ না বাড়লে আমরা কাজ করবো কি করে? ধার দিয়ে তো আপনার যেমন সোশ্যাল সেক্টরে, এডুকেশনে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, প্রকল্প উন্নয়ন, এগুলোতে আমাদের ফ্লেক্সিবিলিটি থাকে না বাইরের থেকে। আমাদের নিজস্ব সম্পদ হলে কিন্তু আমাদের নিজেদের প্রায়োরিটি, প্রাধিকারভুক্ত কাজগুলি করতে পারি। এটা দুঃখজনক হলো, সত্যি আমরা পারি না। অতএব রাজস্ব বাড়াতে হবে।